আচ্ছা, এখন আমরা করবো হচ্ছে ও নাম্বারটা। ও নাম্বার কি আছে? আবার সে আগের মতো মনে করি বা ধরি। ঠিক আছে? মনে করি। ঘ নাম্বারটা আমরা পরে করব। এটা পরে করব লাস্টে। মনে করি যেটুকুর উপরে স্কোয়ার আছে, আমাদের স্কোয়ার আছে হচ্ছে এইটুকুর উপরে প্লাস স্কোয়ার, এইটার উপরে স্কোয়ার। আর নাই, দেখছো? এবার কিন্তু এই ফার্স্টে কিন্তু স্কোয়ার। যেহেতু প্রথম এইটার উপরে স্কোয়ার এবং এইটার উপরে স্কোয়ার, এটা ধরতে হবে কিন্তু, ঠিক আছে? এই দুটো আমরা মান ধরবো। ধরি, এটার একটা মান ধরবো, আর একটা মনে করি এটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3x সমান, আরেকটা কি? আরেকটা হচ্ছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। যেহেতু এক্স ওয়াই আছে, মানে এক্স দিয়া বা ওয়াই দিয়া, তাহলে আমরা শেষের দিকের অক্ষর আছে, তাহলে আমরা এটা ধরতে পারি এ, এটা ধরতে পারি বি। সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে যে রাশিটা দেওয়া আছে, যে রাশিটা দেওয়া আছে আমরা সেই রাশিটা লিখবো, এই রাশিটা লিখবো, কিন্তু রিপ্লেস করে, অর্থাৎ এইটুকুর পরিবর্তে যেখানে আছে সেখানে আমরা এ ধরবো। ধরি আমরা এখানে ধরবো হচ্ছে, দেখি কি হয়। তাহলে আমরা এটা হয়ে যাবে, এইটুকু হবে এ, লাল কালি দিই, এইটুকু হবে এ, আর তার উপর স্কোয়ার, এ স্কোয়ার, এই প্লাসের প্লাস হবে, এইটুকুর মান হবে কি বি। এই যে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x সমান বি হবে, তার উপর স্কোয়ার হবে, মাইনাস হবে 2 হবে, এই 5x স্কোয়ার, এই মাইনাস 3x মাইনাস 2, এটুকুর মান হবে এ। তারপরে 2 প্লাস 5x, এই 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3, এটা মান হবে বি। এই তো, এভাবে হবে না জিনিসটা? আচ্ছা, আমরা সেভাবে জিনিসটা করি এখন। তাহলে আমরা এই এইটার যে এই রাশিটা লাগবে, এটার মান কত? এটা হচ্ছে এ, তারপরে কত স্কোয়ার, প্লাস এই যে এইটুকু হচ্ছে কত বি, দিলাম বি, তার উপরে স্কোয়ার, তারপর হচ্ছে এই যে মাইনাস, মাইনাস কত, মাইনাস হচ্ছে 2, তারপর আবার 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান হচ্ছে এ, আর 2 প্লাস 5x মাইনাস 3x সমান হচ্ছে বি। এখন আমরা একটু সাজা লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2 এ বিটা দিয়ে আগে লিখি এবং বি স্কোয়ারটা পরে দিই, কোনো নেই, একই। এখন দেখো এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। এখন আমরা কি করব? এখন এর জায়গায় এ কার পরিবর্তে বসছে? এ এইটুকুর পরিবর্তে বসছে না? তাহলে এখানে চলে আসবে, মানে ওই জিনিসটা এখানে চলে আসবে এ বাদ দিয়া। আবার বি বসছিল কার পরিবর্তে? এইটুকুর পরিবর্তে বি বসছিল, তাহলে সেটা আবার এখানে চলে আসবে, তাই তো? ওকে, আমরা তাই করি এখন। এর মানে এ মানে কত? 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা হচ্ছে আমার এ, মাইনাস আর 2 প্লাস 5x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 3x সমান হচ্ছে, সমান না, এটা হলো, মানে এটা হলো এ, এই হলো বি, মাঝখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস থাকার এই ব্র্যাকেট আটকে দিলাম, ঠিক আছে? তা নাহলে কিন্তু চিহ্ন বদলাই দিতে হবে, একবারে করি। আচ্ছা, এবং পুরোটার উপর একটা যে স্কোয়ার আছে, হোল স্কোয়ার, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল দিয়ে দিলাম। এখন আমরা কি করবো? এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে, মান না সরি, এখন আমরা ব্র্যাকেট উঠাই দিব, ব্র্যাকেট উঠাই দিই, তাহলে এটা 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এই যে মাইনাস হওয়ার কারণে এই ব্র্যাকেটের ভিতরে সবগুলো চিহ্ন কি বদলা যাবে এখন, যখন ব্র্যাকেট উঠাই দিব। এই টুর আগে প্লাস আছে, এটা হবে মাইনাস, এটা আছে প্লাস, এটা হবে মাইনাস, এটা আছে মাইনাস, হয়ে যাবে কি প্লাস, ঠিক আছে? তাহলে মাইনাস কত হবে? মাইনাস 2 মাইনাস 5x স্কোয়ার, এটা হবে প্লাস 3x। এখন ব্র্যাকেট তো একটা হবে, তাই না? তাহলে একটা হলো পুরোটার উপর দিয়ে হোল স্কোয়ার। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেগুলো একই চিহ্ন, একই রকম চিহ্ন, কিন্তু মানে একই মান বিপরীত চিহ্ন, যেমন 3x হলো প্লাস, 3x মাইনাস, 5x স্কোয়ার হলো কি মাইনাস, আবার 5x স্কোয়ার প্লাস, আগের চিহ্ন ধরতে হয়, ঠিক আছে? এটা আগে কোনো চিহ্নতে প্লাস আছে, এটা যদি হয়। এখন আমরা কি করবো? বাকি হলো কত? বাকি হলো -2 আর -2, তাহলে -4। একই রকম চিহ্ন যোগ করতে হয়, তার উপর কি স্কোয়ার। একটা জিনিস মনে রাখবা, মাইনাসের উপরে পাওয়ার যে পাওয়ারটা আছে সেটা তো জোর হয়, মানে 2, 4, 6, 8, 10, 98, 512, যত যাই হোক, যদি জোর পাওয়ার হয়, মানে মাইনাসের উপরে জোর পাওয়ার হলে এটা প্লাস হয়ে যায়, তাহলে এটা যাবে প্লাস। আর 4-এর উপরে স্কোয়ার দিলে হবে 16, আর যেহেতু মাইনাসের পাওয়ার যেহেতু জোর আছে, তাহলে এটা প্লাস হবে। আর সামনে প্লাস দিলেও যা, না দিলেও যা, যদি পাওয়ার -3 হইতো, মানে বেজোর সংখ্যক হইতো, তো 4 কত 4 × 4 × 4 64 হইতো। কিন্তু যেহেতু বিজুর পাওয়ার হলে তাহলে ওই মাইনাসটা থেকে যেত, তো -64 হইতো, ঠিক আছে? এখন যেহেতু পাওয়ারটা জোর, তাহলে আমাদের এখানে হবে +16, আর আগে দিলেও যা, না দিলেও তা। ওকে, এবার নেক্সট আমরা আরেকটা অঙ্কের কথা যে বলছিলাম, যেটা আমাদের পরবর্তীতে ঘ নাম্বারটা করবো, ঠিক আছে? ঘ নাম্বারটা বলতে হচ্ছে এটা পার্ট
মানে 4 নাম্বার ভিডিও। আমরা যদি ঘ নাম্বারে যাই, ঘ নাম্বার হচ্ছে আগের ভিডিওটা, তাই না? এইটা। ওকে, আমরা নেক্সট ভিডিওতে এটা করব।